আম্মা। আহ, আহ, আহারে, এই সময় আবার বিদ্যুৎটাও চলে গেল। এটা কোনো কথা? এমনিতেই কি গরম পড়ছে, তার উপর বাইরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। না, কাজগুলো একটু সাইরে বেলা। বিছানাটার কি অবস্থা! মেয়েটা আসতে চাইলো, মেয়েটা এখনো আসতেছে না। এই বৃষ্টির মধ্যে কেমনে আসবে মেয়েটা, বুঝলাম না। মেয়েটা লাগে কতদিন ধরে মেয়েটারে দেখি না, প্রাণটা ছটফট করতেছে। এই যে কবে গেল, এখনো আসলো না। মেয়েটা আমার আবার নোংরা পছন্দ করে না। আইসা যদি দেখে বাড়ি ঘরের এই অবস্থা, রাগারাগি করবি। করবি না? বাবা থাকতে বাড়ি ঘরের অবস্থা কি ছিল, এখন নাই। এখন এই অবস্থা, বস্তি বানায় ফেলছো। বাইরে কি বৃষ্টি দেয়। শীতে ইস রে। ইস, আহ, আসসালামু আলাইকুম। কিছু জামাই বাবাজি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছো। আরে ভিজে কি অবস্থা, একবারে ছোট ছোট হয়ে আহ, গেছো যে। আরে কয়েন না আম্মা, এই যে আপনার মেয়ে এই গোস্ত পাঠাইছে, কয় আপনারা সারা বলে গোস্ত খাইবই না, বুঝছেন? 5 কেজি মাংস আনছিলাম, তারপর কি আম্মারে যাও একটু দিয়ে এসো। তুমি একলাই আসলাম, মেয়েটারে সাথে করে নিয়ে আসলা না? না, ওই যে বাইরে তো অনেক মেঘ বৃষ্টি, এর ভিতরে আমি একলাই নিয়েছি। এই দাও, গোস্তটা রাখেন। আমি কত আশা করে আছি, মায়ের কতদিন ধরে দেখি না, একটু দেখতাম। আহ, আরেকদিন দিন তাহলে আমি যাই গে না, বৃষ্টি হতে। জামাই বাবাজি, এই হ্যাঁ, বৃষ্টির মধ্যে তুমি কেমনে যাবা? আজকে হ, অনেকদিন পরে আসছো, আজকে থাইকে যাও। আম্মা, একটা কাম করেন, একটু গরম চা খাইতে মন চাইতেছে, একটু চা দেন, আমি একটু ভিতরে বসি নাকি? হ, বৃষ্টি একবার থামলে পরে পুরাটা যাই। ভিজে গেছো গা। হ, তুমি ইয়ে করো, রুমে গিয়ে কাপড়টা চেঞ্জ করো, আমি তোমার লগে চা নিয়ে আসতেছি। আচ্ছা, চলেন। যাও, রুমে যাও। কত আশা করছিলাম, মায়ের রাগো, কতদিন ধরে দেখি না। আমার লাগে মাংস পাঠাই দিল, মেয়েটা এলো না। বাহ বাহ, এই গরমের পাগল হয়ে গেছে একেবারে। জামাই বাবাজি, হ্যাঁ, এনো গামছাটা নিয়ে, হ্যাঁ, আগে তুমি ভিজে গেছে, এগুলো তুমি মুছো। আর শা- শার্টটা এখনো তুমি খোলো নাই। না থাক, সমস্যা নাই আম্মা, বেশি ভিজে নাই তো। আরে খোলো তো, আরে খোলো। না থাক, খোলা লাগবো না। ভিজে গেছো তো তুমি, ঠান্ডা লেগে যাবে তো। সমস্যা নাই, অসুবিধা নাই। তাই চা আনলেন না? ওই চা পানি বসাই দিছে, একটু সময় লাগবে। ও, সময় লাগবে। কি করবো আম্মা কন, আপনার মেয়ের লাগে আর বাঁচি না। এই যে কয় সারাক্ষণ কয় মাল লেগে এটি নিয়ে যাও ওইটি নিয়ে যাও। কি করবো, একটা মানে কিছু রানলে আগে আপনারা না দিয়ে খাইতেই চায় না, বুঝছেন? একটা মেয়ে না। হ্যাঁ, এখন দেখি বৃষ্টি কমেনি, বৃষ্টি কমলে আমি আবার যাবো গা। আর এত চিন্তা করতেছো কা? থাকার জায়গার কি অভাব আছে নি? এই যে ঘর তো ফাঁকাই পড়ে থাকে। তোমার শ্বশুর মারা যাওয়ার পরে তো এই ঘরে আর কেউ থাকে না। না তুমি আম্মা, ই রাইট হয়ে করো, যাইতেছে গা, সন্ধ্যা হয়ে গেছে। জামাই বাবা, হ্যাঁ? আজকে রাতটা থাইকেই যাও। না, আপনার মাইয়া আবার আমারে যদি খুঁজে, ঝামেলা না। আরে আমি ওরা ফোন দিয়ে কয়ে দিমুনি, এত দূর থেকে আসছো আর দেখো না বাইরে কি বৃষ্টি হইতেছে, এর মধ্যে তুমি কেমনে যাবা? ও, বৃষ্টিতে তো তুফান চাচ্ছে অনেক আম্মা, সন্ধ্যা লেগে গেছে। আমি কি যে করি, মানে থাকবো না যাবো ভাবতেছি। শোনো, এত চিন্তা করো না, অনেকদিন পর আসছো, আজকে থাইকে যাও। তাইকে যাবো। হ্যাঁ, ই করো কেন, তুমি এগুলো চেঞ্জ করো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। খাবারের ব্যবস্থা করবেন? আচ্ছা ঠিক আছে, যান, আমি আসি। হ্যাঁ, হইছে নি? বুঝলাম না, আজকে আমার শাশুড়ি এমন করতেছে কে? কেমন তার জানি অন্যরকম লাগতেছে। আর তার জামা কাপড়ও কেমন জানি আজকে একটু অদ্ভুত লাগতেছে বিষয়টা।
জামাই বাবাজি, হ্যাঁ রাতের বেলা আমি তো কিছু খাই না, হ্যাঁ, তাই রান্না করে নাই। রান্না করতে অনেক দেরি হইব তো, আপাতত এইটা খাই, একটু পানি খাও। এটা দেন, এই ঠান্ডাটা দেন। ঠান্ডা পেলেন কই, ফ্রিজে ছিল। সব ফ্রিজে ছিল। এইটাই খাই না। হ্যাঁ, ওই যে আমার মেয়ে আবার এটি পছন্দ করে তো, হ্যাঁ, আগে থেকে আইনে রাখছিলাম ওর জন্য। সমস্যা নাই আম্মা, গলাটা শুকিয়ে গেছে বুঝছেন, একটু খাই। আপনি একটু খাইবেন? না না, আমি খাবো না, তুমি খাও। আচ্ছা আমি খাই, হ্যাঁ। এই রুটি দেখায় না। হ্যাঁ রুটি খামো তো, সমস্যা নাই, একটু পরে খাই। কি ব্যাপার, তোর শরীর কি খারাপ লাগতেছে? না, এত ঝাঁজ মানে চোখ খুলতে পারতেছি না, খুব কেমন জানি লাগতেছে। দেখি দেখি দেখি, এদিকে সাথে দেখি, চোখে দেখি। আহ, এত ঝাঁজ কে? বাবা, চোখে খুদে খুদে। আহ, আম্মা আপনি আমার কি খাওয়াইলেন? এর ভিতরে কেমন জানি একটা, ঝাঁজ লাগে আর কেমন জানি মাথা ঘুরায়। কি খাও, এর ভিতর তো কিছু নাই, এটা তো স্প্রে। মাথা ঘুরাইতেছে। জামাই বাবাজি, ও ঘুমাই গেছো? আহ, 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 শোনো, জানো তো বেহুশ হয়ে গেছে, অত ঘুমাই পড়ে গেছে, এখন কি করে? উম, যাক, এতদিন পরে মেয়ের জামাইটারে হাতের মুঠো পাইছি। অনেক চেষ্টা করছি আমার কাছে নিয়নের লাগে, ধরা দেয় নাই। আজকে যাইবা কই, পুরা বাড়ি ফাঁকা, উম, উম, কি ব্যাপার? শুধু তুমি আর আমি আর মেয়ের জামাই। এটা তার আপন মেয়ের জামাই না। কি ব্যাপার? তাহলে ঘুমের ওষুধটা কাজ করছে, আজকে আমার মনের জ্বালা মেটানো। এমন লাগতেছে কেন আমার? আম্মা আপনি আমার কি খাওয়াইলেন? আমার কেমন জানি অন্যরকম লাগতেছে। আম্মা, জামাই, তোমার কিছু হয় নাই, তুমি ঘুমিয়ে থাকো, যা কিছু করার আমি করবো। আম্মা কি ব্যাপার, আপনি আমার উপরে উঠে কি করলেন? না জামাই, কিছু করে নাই, এমনিতেই, কিছু হয় নাই তো। এরকম লাগতেছে কি? আপনি আমার কি খাওয়াইছেন? না না, তুমি ঠিক আছে, তোমার কি খাওয়াইতে যাবো? গায়ে হাত দিন না আপনি আমার। ছি, আম্মা আপনি এই কাজটা করতে পারলেন? জামাই, আমার ভুল বুঝো না। দেখো, তোমার শ্বশুর মারা গেছে, আচ্ছা 6 মাস হয়ে গেছে। এ পর্যন্ত না একটা রাত আমি শান্তিতে ঘুমাইতে পারি নাই, ছটফট হয়েছি খালি। তাই বলে এখন আপনি আমি আপনার মেয়ে জামাই, আপনার ছেলের মতো আপনি আমার মানে ঘুমের ওষুধ খাওয়াইয়া বেহুশ বানাইয়া এগুলা এগুলা ঠিক না আম্মা, আমি আপনার মেয়ের কাছে বলে দেবো। জামাই, আমার ভুল হয়ে এই গেছে, আপনি আমার পায়ে হাত দেন কেন? আমার তো গুনাহ হবে। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি না নিজেরা ধরে রাখতে পারি নাই। তোমারে দেখার পরে না আমার নিজের ভিতরটা কেমন যেন অস্থির অস্থির কাজ করছে, যার কারণে নিজের আর ধরতে পারি নাই। তাই এরকম একটা ভুল করে ফেলছি। তাই বলে আমার আমি আপনার ছেলের মতো, আপনার তো একটাবার বোঝা উচিত ছিল যে আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আপনি হাসি, আমার সাথে এরকম কাজ করলেন, আপনি কাজটা আপনি ঠিক করেন না আম্মা। আমারই অন্যায় হয়ে গেছে, আমি নিজেরে বুঝাতে পারিনি। এখন আমি কি করবো জানো, তুমি আমারে মাফ করে দাও। আর এই কথাটা তুমি কারো কাছে কইও না, আমার মেয়ের কাছে তুমি কইও না, তাহলে আমার মেয়ে আর সহ্য করতে পারবে না। জামাই, তুমি আমারে মাফ করে দাও। না সমস্যা নেই আম্মা, যাই হোক আপনি যেটা করছেন, আপনার বুঝতে পারছি আপনার নিজের তো একটা চাহিদা আছে তাই না? আর
যেহেতু আমি তো ঘরের ছেলে, আপনার ছেলের মতোই, বাইরের কেউ তো আর জানবে না বিষয়টা। সমস্যা নাই। আর যা হয়েছে হয়েছে, কেউ জানবে না। হ্যাঁ, এখন থেকে মাঝে মাঝে আমি আসবো। আপনার যখন যা লাগে বলবেন আমারে, হ্যাঁ? আমি আপনার সব চাহিদা পূরণ করবো। ঠিক আছে? না না, আমার আর কিছু লাগবে না, আমার তুমি খালি মাফ করে দিও। না, আপনারা তো আমি ক্ষমা করে দিছি, সমস্যা নাই।